বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যামিলিজ কিচেন থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া একটি স্বাস্থ্যকর নাস্তার রেসিপি। তবে এই তেল ছাড়া নাস্তাটি আপনার ফ্যামিলির ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ হবে। বিকেলের স্ন্যাক্সে অথবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি রাখতে পারেন। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক বিকেলের এই সহজ নাস্তার রেসিপি। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1/4 কাপ চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর এখন আমি দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দার সাথে দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। এরপর চলে যাচ্ছি আমি পরবর্তী ধাপে। এর দুটি অংশ নিয়ে নিয়েছি আমি। তো এখন সেদ্ধ করে নেব। এক পাশ 10 মিনিট সেদ্ধ হওয়ার পর আরও এক পাশ 10 মিনিট সেদ্ধ করে নেব। মোট 20 মিনিট চিকেনটা ভালো করে সেদ্ধ করে নেব। তো এখন আমি কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে জোড়া জোড়া করে নেব। 2 টেবিল চামচ তেলের মধ্যে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই। তো ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি ভাজবো না। এখন আমি সিদ্ধ করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দেব 1 টেবিল চামচ। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর মাঝখানটায় ফাঁকা করে তেল দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন 1 টেবিল চামচ ময়দা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। তো ভাজা ভাজা করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেড়ে নেব। আর একটু ভালো করে এখন সব কিছু আর একটু ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিব 1 কাপ দুধ। দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা মেশানোর পর দিয়ে দিব 2 টেবিল চামচ চিজ। চিজটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিবেন, যেহেতু আমরা সয়া সস দিয়েছি, সয়া সসে অবশ্যই লবণ থাকে। এখন সব কিছু ভালোভাবে নেড়ে দিতে হবে। আঠালো আঠালো ভাব হয়ে গেছে। তো একটু 5 মিনিটের জন্য লোতে রেখে ঢেকে রাখলাম। এরপর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। পুরটা আমার এখন একদমই রেডি। আমি এখন পরবর্তী ধাপে চলে যাব। আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নেব আর ছোট ছোট করে রুটি বানিয়ে নেব। তো আমি এভাবে রুটির মধ্যে ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিয়েছি মাঝখানটায়। আমি আগে আরও একটা রুটি বানিয়ে রেখেছিলাম, এর উপরে দিয়ে দিলাম রুটিটা। দিয়ে দিলাম 1 চামচ পুর। চিকেনের পুরটা আপনারা এভাবে করে রাখলে আপনারা যে কোনো শেপ দিয়ে যে কোনো নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো আমি এভাবেই করে নিয়েছি। দেখুন কতটা ইজিভাবে একটি ইউনিক নাস্তা হয়ে গেল।
এবং খুব সহজেই অল্প সময়ে হয়ে যায় নাস্তাটি। আমি একটি কড়াইতে বালি দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট গরম করে নিয়েছি। তো এখন চুলার আঁচটা মিডিয়াম থাকবে না এবং লো থাকবে না, এর মাঝামাঝি থাকবে। এখন আমি উপর দিয়ে ডিমের কুসুম ব্রাশ করে দেব। আপনারা চাইলে এটি বাদ দিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এভাবে ব্রাশ দিয়ে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি। দেখতে খুবই সুন্দর দেখা যায়। তো আপনারাও আমার মতো এভাবে ট্রাই করবেন। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি এখন ঢেকে দেব। 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। আমার বিকেলের এই সহজ নাস্তাটি একদমই রেডি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, এই ধরনের সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নাস্তাটির আমি দুপাশ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এত সুন্দর এবং এত মজাদার নাস্তাটি দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক মজার এবং সুস্বাদু হয়েছে। আর তেল ছাড়া এই স্বাস্থ্যকর নাস্তাটি সবার জন্যই তৈরি করা যায়। আপনারা ঘরে একবার হলো এভাবে আমার মতো ট্রাই করবেন। অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে। নাস্তাটি খেতে অনেক অসাধারণ হয়েছে। আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।